শুভ অপরাহ্ন। সময় এখন দুপুর ২টা। আপনি দেখছেন SSR টিভি। শুরু করছি দুপুরের প্রধান সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল ৯:৩০টায় চাকসু ভবনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আগামী মঙ্গলবার বিকেল ৩:৩০ পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, আর বুধবার একই সময়ের মধ্যে জমা দিতে হবে মনোনয়নপত্র। এদিকে নির্বাচন কমিশন ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নতুনভাবে যুক্ত হয়েছেন ১,৭৭৬ শিক্ষার্থী। এতে করে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭,৬৩৪ জনে। তবে ছাত্রছাত্রীর সুনির্দিষ্ট সংখ্যা এখনও জানানো হয়নি। কমিশনের সদস্য সচিব AKM আরিফুল হক সিদ্দিকী জানিয়েছেন, আগামীকাল অথবা পরশুর মধ্যে সংখ্যা প্রকাশ করা হবে। নেপালে সম্প্রতি জেন জিদের টানা বিক্ষোভে বড় ধাক্কা খেল দেশটির পর্যটন খাত। ৮ ও ৯ সেপ্টেম্বরের এই আন্দোলনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন অর্থাৎ ২,৫০০ কোটি রুপি। বিক্ষোভকারীরা একাধিক হোটেলে ভাঙচুর ও লুটপাট চালায়, ফলে ব্যাহত হয় পর্যটন কার্যক্রম। শীর্ষ মৌসুম শুরুর আগেই হোটেল বুকিং ব্যাপক হারে বাতিল হচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের প্রাথমিক রিপোর্ট বলছে ২ ডজনের বেশি হোটেল ভাঙচুরের শিকার হয়েছে। এর মধ্যে শুধু কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতি হয়েছে ৮০০ কোটি রুপির। পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগাড়ি সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।